রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যায়, চারপাশ নিঃশব্দ, মন ক্লান্ত, চোখ ভারী, তখন একটা আওয়াজ ভেতর থেকে উঠে আসে, একটা অনুনয়, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। এই ডাকের শব্দ নেই, তবুও আসমান কেঁপে ওঠে, কারণ এই ডাক আসে একটা ভাঙা হৃদয় থেকে। যে হৃদয় জানে সে একা, তবে একা নয়। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে হৃদয় ভরা কথায় কুরআনের আলো আর দোয়ার ভাষায় হাদিসের ছায়া। আজকের আলোচনার টপিক, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে ডাকব। কিছু সম্পর্ক এমন হয় যেখানে কেবল দৃষ্টি যথেষ্ট অনুভূতি জানানোর জন্য, আবার এমন সম্পর্ক আছে যেখানে কিছু বললেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন যেখানে তুমি যত বলো ততই ঘনিষ্ঠ হয়। তুমি যদি কোনোদিন মনে করো তোমার আর কেউ নেই, তাহলে ঠিক তখনই তুমি সবচেয়ে সম্পূর্ণ, কারণ তুমি তখন এমন কারো সাথে যুক্ত যার কোনো সীমা নেই, ঘাটতি নেই, আর যিনি বলেন, আমার রহমত সবকিছুকে ঢেকে ফেলেছে। সূরা আরাফ আয়াত 156। তুমি যদি মানুষের কাছে গিয়ে ফিরে আসো খালি হাতে, আল্লাহর কাছে গেলে তুমি ফিরবে ভরে দেওয়া হৃদয় নিয়ে। তুমি হয়তো হারিয়েছ প্রিয় কাউকে, যাকে ছাড়া একসময় জীবন চিন্তাই করতে পারতে না। তুমি হয়তো ভেঙে গেছো, হয়তো প্রত্যাখ্যাত হয়েছ, অথবা এমন কষ্টে আছো যার কোনো ভাষা নেই। তবে একটা সম্পর্ক এখনো অটুট, যার সঙ্গে তুমি কথা বলতে পারো, কাঁদতে পারো, যার কাছে তুমি যেতে পারো কোনো ভয় ছাড়াই, আর যিনি কখনো বিরক্ত হন না। আল্লাহ কুরআনে বলেন, তোমার রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। তুমি যদি গভীর রাতে একা কাঁদো, তবে সেই কান্না মানুষের কানে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র আরশে। তুমি যদি শুধু মুখে বলো, হে আল্লাহ, আমি অসহায়, তবে সেই কথাটি তোমার নিয়তির গতি বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল। সুনানে তিরমিজি হাদিস 3371, খণ্ড 5, পৃষ্ঠা 534। কেন আমরা আল্লাহকে ডাকব? কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, কারণ তিনি জানেন আমরা কি চাই, কখন চাই, কেন চাই। তিনি জানেন আমরা কার চোখের জল লুকাই, আর কোন অভিমান আমরা মুখে না বললেও বুকের ভেতর পুষে রাখি। তোমার ভাঙা মন যখন আর কারো সামনে খুলে না, তখন আল্লাহ বলেন, আমি তোমার অন্তরের কথাও জানি। তুমি যখন বলো তুমি ছাড়া কেউ নেই, তখন সেটি কেবল কবিতা নয়, এটি ঈমানের ঘোষণা। তুমি যখন বলো তোমাকেই ভালোবেসে আঁকব হৃদয়ে, তখন সেটা ইবাদত হয়ে যায়। তুমি যখন বলো তাই তো সারাক্ষণ ডাকে তোমাকে, তখন আল্লাহ বলেন, আমি তোমার নিকট, তুমি যদি আমাকে ডাকো। এমন এক সম্পর্ক যেখানে ব্যর্থতা নেই, আবেগ নেই যা ফুরিয়ে যায়, ভালোবাসা নেই যা সময়ের সাথে রং বদলায়। আছে কেবল এক চিরস্থায়ী ভালোবাসা, এক অসীম ভালোবাসা, যা বলা যায় না, ফুরায় না। সবকিছু যখন কাছ থেকে দূরে সরে যায়, মানুষ, সম্পর্ক, সুযোগ, এমনকি আশা, তখন একজন মুমিন থেমে দাঁড়ায় না, বরং তখনই সে হাঁটু গেড়ে বসে যায় আর বলে, হে আল্লাহ, এখন তুমি তো আছো, আর কেউ নেই। এই শব্দগুলো মুখে উচ্চারণ করা যায়, কিন্তু অন্তর দিয়ে বলা যায় তখনই যখন সব পথ বন্ধ, সব দরজা বন্ধ, শুধু আল্লাহর দরজাটাই খোলা থাকে। আল্লাহ বলেন, কে তোমার ডাক শোনে যখন তুমি কষ্টে পড়ো? কে বিপদ দূর করে? সূরা নামল আয়াত 62। এই আয়াত শুধুই পড়ার জন্য নয়, এই আয়াত হলো উত্তরহীন প্রশ্নগুলোর একমাত্র জবাব। কত রাত পেরিয়ে গেছে, কোনো প্রিয়জন হারিয়ে গেছে, কোনো আশা মরে গেছে, তবু আমরা উঠে দাঁড়াই কেন? কারণ ভেতরের একটা শক্তি বলে, তোমার রব এখনো আছে, তিনি হারান না, তিনি ভুলে যান না। আমরা যখন বলে উঠি তুমি ছাড়া কেউ নেই, তখন এই বাক্যে কোনো আবেগ নয়, এটা হয়ে যায় ঈমানের ঘোষণা। আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন যেখানে কোনো ব্যর্থতা নেই। তুমি ফিরে এলেই তিনি গ্রহণ করবেন, তুমি একবার ডাকলেই তিনি সাড়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার দিকে সেদিনই সাড়া দেন যেদিন বান্দা বলে, হে আল্লাহ। সুনানে ইবনে মাজাহ হাদিস 3853, খণ্ড 5, পৃষ্ঠা 221। এই সাড়া আমরা অন্য কারো কাছ থেকে পাই না। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, মানুষের দয়া সময়সীমার মধ্যে, কিন্তু আল্লাহর ভালোবাসা শর্তহীন, সীমাহীন, নিরবধি। আমি বান্দার ধারণার উপর আছি, যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গেই আছি। সহিহ বুখারী হাদিস 7507, খণ্ড 9, পৃষ্ঠা 331।
তুমি যদি ভাবো তুমি অনেক পাপী হয়ে গেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ তিনি তো নিজেই বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। সূরা ঝুমার আয়াত 53। তুমি যখন রাতের বেলায় নিজের বার্তাগুলো মনে করে কাঁদো, যখন চিৎকার করতে যাও কিন্তু মুখে শব্দ আসে না, ঠিক তখনই আল্লাহ তোমার হৃদয়ের ভাষা বুঝে ফেলেন। কারণ তিনি তো আল আলিম, যিনি তোমার মুখের ভাষার আগেই তোমার কান্নার কারণ জানেন। এই জন্যই বলা হয়, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে ডাকবো। কারণ আমি জানি মানুষ আমার কান্না বুঝবে না, মানুষ আমাকে দোষ দেবে, কিন্তু তুমি জানো আমি কেন কাঁদি। তুমি দেখো না তোমার রব কিভাবে সব দরজা বন্ধ করে দেন, শুধু নিজের দরজা খোলা রাখেন যাতে তুমি আবার তার কাছেই ফিরে আসতে পারো। তুমি যদি চাও একটা জায়গা যেখানে কোনো জাজমেন্ট নেই, সেখানে কেবল গ্রহণযোগ্যতা আছে, তাহলে আল্লাহর দিকে ফিরে যাও। তিনি তোমার দোয়া কবুল করবেন, তোমার পাপ ক্ষমা করবেন, তোমার কষ্ট সহজ করে দিবেন। কিন্তু শর্ত একটাই, তুমি বলতে শিখো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি ছাড়া আর কেউ নেই। এই ডাকে রয়েছে তওবা, আছে ভালোবাসা, আছে ঈমানের পুনর্জাগরণ। কখনো কখনো এমন সময় আসে যখন নিজের অস্তিত্বটাই প্রশ্নবিদ্ধ লাগে, যখন তুমি ভাবো আমি কি আসলে কারো কাছে গুরুত্বপূর্ণ। চেষ্টা করো ভালো হতে, কিন্তু বারবার ভেঙে পড়ো। একা থাকো না, তবু একা বোধ করো। মানুষ থাকে পাশে, তবু বোঝে না কেউ। তুমি বুঝতে পারো তুমি কাউকে আর খুলে বলতে পারো না, কেননা তোমার অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে বেশি বললে বেশি ব্যথা পেতে হয়। তখনই মন বলে, তুমি ছাড়া আর কেউ নেই, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। এই বাক্য একবারও যদি হৃদয় দিয়ে বলা যায়, তবে সেটাই যথেষ্ট আল্লাহর কাছে ফিরে আসার জন্য। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, তিনি অপেক্ষা করেন তার কোনো এক বান্দা ফিরে আসবে, একটা অন্তরের আহ্বানে। এই পৃথিবী কাউকে বেশি বোঝে না। তুমি ভালো করো, তবে তারা চায় আরো ভালো। তুমি ভেঙে পড়ো, তারা বলে দুর্বল। কিন্তু তোমার রব তোমার ভাঙা মনকে জোড়া দিতে চান। তিনি বলেন, আল্লাহ বিপদাপন্নের দোয়া কবুল করে যখন সে তাকে ডাকে। সূরা নামল আয়াত 62। তুমি ডাকলে তিনি সাড়া দেন। তুমি কান্না করো, তিনি বুঝে নেন। তুমি বলো আমি কিছু জানি না, তিনি বলেন তাহলে আমার উপর ভরসা করো। তুমি বলো আমি খুব পাপী, তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত হতে নিরাশ হও না, আমি সব গুনাহ ক্ষমা করি। সূরা ঝুমার আয়াত 53। তুমি যখন আবার তার দিকে ফিরে যাও, তোমাকে কোনো প্রশ্ন করা হয় না কোথায় ছিলে এতদিন, বরং বলা হয় এসো, তোমার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে এই ভিডিওর সাথে তুমি যদি চোখ বন্ধ করে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তবে জেনে রেখো তুমি এমন একজনের কাছে ফিরে যাচ্ছ যিনি কখনো তোমাকে ভুলে যাননি। তোমার প্রতিটি হারিয়ে যাওয়ার রাত, প্রতিটি শুকনো কান্না, প্রতিটি না বলা অভিমান সবই তার কাছে সংরক্ষিত। তাই এখনই বলো তুমি ছাড়া কেউ নেই, তাই আমি ডাকছি তোমায়। তোমার ডাক যদি নিঃশব্দ হয়, তবুও তা পৌঁছে যাবে। তোমার কান্না যদি শব্দহীন হয়, তবুও তা কাঁপাবে ফেরেশতাদের কলম। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়গুলো এমন বানিয়ে দাও যাতে আমরা তোমার নাম ছাড়া আর কিছুতে শান্তি পাই না। তুমি আমাদের ভালোবাসা এমন করো যাতে কেউ যদি আমাদের ছেড়ে যায়, তাও তোমার দিকে আমাদের টান বাড়ে। তুমি আমাদের ক্ষমা করে দাও যদি আমরা ভুলে গেছি তোমাকে ডাকতে, তবুও আমাদের ডাক শুনে নাও তুমি। আমরা আজ বলছি তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে ডাকব। প্রিয় ভাই ও বোন, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ একমাত্র ভরসা, তবে আজই সেজদায় পড়ে বলো, তোমার দ্বারাই শুরু, তোমার দয়ের মাধ্যমেই শেষ চাই। তোমার এই যাত্রায় আমরা পাশে আছি। সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠ চ্যানেলে, ফলো করো ফেসবুক পেজ, যেখানে আমরা প্রতিদিন ফিরি আল্লাহর প্রেমে এক ধরনের কান্না নিয়ে, যেখানে ভালোবাসা চিরস্থায়ী আর আশ্রয় একটাই, তুমি ছাড়া আর কেউ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।